নমস্কার, সকলকে স্বাগত। আজকের পর্ব নমস্কার, সকলকেই শুভ শারদীয়ার শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। এই শারদীয়া সকলের মঙ্গলময় ও কল্যাণকর হয়ে উঠে। পরিবারের সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি ফিরে আসুক। মায়ের কাছে কামনা সকলকেই মা যেন সুস্থ রাখেন। আসুন আমরা এই পূজাকে আমরা এক আধ্যাত্মিক এবং পুরো পরিবারকে ধর্মীয় করে তুলি। একটা কথা আমাদের মনে রাখতে হবে, পূজা উপলক্ষেই আমাদের উৎসব, আমাদের আনন্দ। তাই এই পূজার ধর্মীয় আচার আচরণের বাইরে আমরা যে উচ্ছৃঙ্খল উৎসবের মধ্যে মাঝে মাঝে লিপ্ত হই, তার থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। সনাতনীদের কাছে, বিশেষ করে বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা। কিন্তু আধুনিক সভ্যতায় পূজাকে সরিয়ে আমরা উৎসবে মেতে উঠেছি, যা কখনো কল্যাণকর নয়। তাই আসুন এবারের পূজায় আমরা সকলেই নেশামুক্ত হই। আমরা পরিবার, প্রিয়জনদের সাথে সময় কাটাবো। পরিবার প্রিয়জনদের নিয়ে একদিকে যেমন দেখা, ঘোরা, অপরদিকে পরিবারের আচার অনুষ্ঠান সমস্ত কিছু নিত্য পালন করা। যেমন আমরা অনেক সময় পূজার আচার অনুষ্ঠান থেকে আমরা দূরে সরে আমরা পারিবারিক স্বাচ্ছন্দ্যকে অবজ্ঞা করে নিজেদের ইচ্ছা মতো আমরা পূজাকে পালন করি। ফলে কি হয়, খাওয়া অর্থাৎ আহার এবং বিহার দুটি অনিয়ন্ত্রিত হয়। ফলে দেখা যায় যে পূজার শেষ হতেই না হতে নিজেদের শারীরিক, মানসিক এবং আর্থিক বিপর্যয় নেমে আসে। তাই সকলের কাছে আবেদন, আসুন আমরা পূজার আচার আচরণকে কেন্দ্র করে আমরা এই উৎসব পালন করি। কখনো ধর্মীয় আচার অনুষ্ঠানকে বাদ দিয়ে উৎসবে মেতে উঠব না। বিশেষ করে উচ্ছৃঙ্খল জীবনযাপন, অনিয়ন্ত্রিত জীবনযাপন কখনোই আমাদের সংস্কৃতির অঙ্গ নয়। তাই যেমন
নিজের প্রতি সচেতন হওয়া, তেমন পরিবারের প্রত্যেকের প্রতি সচেতন হওয়া, বিশেষ করে আত্মীয়, বন্ধু বান্ধব, পরিবারের বয়স্ক, পরিবারের ছোটদের প্রতি এবং সমগ্র পরিবার, বিশেষ করে যারা অসহায়, সাথে সাথে সামাজিক চিন্তনকেও বজায় রাখা, যেখানে সামাজিক ভারসাম্য বজায় থাকে। সকলের কাছে এটুকু আবেদন, আশা পূজার ধর্মীয় আচারকে কেন্দ্র করে আপনারা উৎসবে মেতে উঠুন। সকলেই সুস্থ থাকুন, সুন্দর থাকুন।